এল আচ্ছা লিখে নি mgl একটুখানি ভেবে বলবে mgl cos থিটা -1 আমি এগুলো দিচ্ছি তার মধ্যে বলতে হবে নাম্বার সি হচ্ছে mgl sin থিটা লাস্ট mgl 1 minus cos theta কে বলবে কোনটা কারেক্ট অ্যানসার mgl sin এক এক করে সবাই বললাম শুনতে পাবো না এক এক করে mgl sin theta না অপশন বি স্যার mgl in cos theta -1 বেরিয়ে গেল একটুর জন্য অপশন বি হবে না স্যার একটুর জন্য বেরিয়ে গেল mgl cos theta -1 না 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 ওটাই তো বলছে চলো ঠিক আছে ভালোই বলেছো দেখো কোথায় ভুলটা হচ্ছে দেখ করি স্যার অঙ্কটা একবার রিড করে দেবেন স্যার দেখতে পাচ্ছি অঙ্ক কিছুই নয় অঙ্ক এটা পড়ারই দরকার নেই অঙ্কের ছবি দেখতে পাচ্ছ তো হ্যাঁ ব্যাস ছবিটা দেখো এখানে একটা F4 সাপ্লাই হয়েছে এখান থেকে থিটা অ্যাঙ্গেলে উঠেছে ব্যাস আর তো কিছু নেই উপর মাস ও না মাস মাস এম আর এন দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এবার তোমাকে বলতে হবে নাম্বার 1 ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে এটাকে সলভ করব নাম্বার 1 কোশ্চেন কি কি ফোর্স ওর উপর কাজ করছে বলো আমি এখানে ছবি আঁকছি আবার আঁকছি বলো কি কি ফোর্স কাজ করছে নাম্বার 1 বলো তোমরা বললে আমি লিখবো বলো একজন বলো সবাই বললে ইকো হচ্ছে আমি শুনতে পাচ্ছি না এমজি নাকি এমজি কোন দিকে ডাউনওয়ার্ডস ভেরি গুড এমজি আর কি একটা হচ্ছে এফ ফোর্স নাকি আর কি একটা হচ্ছে বলো ভেরি গুড টেনশন আর কোনো কিছু হচ্ছে না তাহলে আমি বলতে পারি ওয়ার্ক ডান বাই টেনশন প্লাস ওয়ার্ক ডান বাই এমজি প্লাস ওয়ার্ক ডান বাই ফোর্স ইজ ইকুয়াল টু ডেল্টা কে ই বলো ক্লিয়ার কিনা তোমরা একটু অবজার্ভ করো একটু ভালো করে অবজার্ভ করো বাবা আগের অঙ্কগুলোতে এই যে এরকম ভাবে ভাঙলাম ওয়ার্ক ডানকে আগের অঙ্ক মানে এর আগে যেগুলো করছিলাম সেগুলোতে কি এরকম ভাবে ভাঙার দরকার পড়েছিল না স্যার সেগুলোতে রাইট সাইড থেকেই অঙ্ক হয়ে যাচ্ছিল তাই না হ্যাঁ স্যার এবার দেখো এবার রাইট সাইডে তোমাকে বলেছে ডিসপ্লেস এম ভেরি স্লোলি বাবা ভেরি স্লোলি মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে আচ্ছা আরেকটা ওয়ার্ড বলি ভেরি স্লোলি না বলে এটাও বলতে পারে গ্র্যাজুয়ালি একই কথা ভেরি স্লোলি বা গ্র্যাজুয়ালি একই কথা তার মানেও চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত 0 তার মানে আমার এই অঙ্ক বলতে চাইছে যা প্রবলেম সেটা লেফট হ্যান্ড সাইডে হ্যাঁ স্যার চলো কে আমায় বলবে প্রথম কথা শিখিয়েছিলাম আগের দিন টেনশনের জন্য ওয়ার্ক ডান সব সময় কত হয় 0 ভেরি গুড সবার জানা হ্যাঁ স্যার আচ্ছা এমজির জন্য এবার আমরা করব এমজি কোন দিকে কাজ করছে নিচের দিকে আর বডিটা এখান থেকে কোথায় উঠলো এইখানে তাই না আমরা আগের দিন তোমাকে শিখিয়েছি বা না হলে আবার বলে দিচ্ছি টোটালটা এল এই পোরশনটাও এল এটা থিটা তাহলে আমাকে বলো এখান থেকে এতটুকু পোরশন কত হবে ভেরি গুড এল cos থিটা তাহলে এইটুকুনি পোরশন কত হবে L minus L cos theta. L minus L cos theta ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি ফোর্স ইনটু যেদিকে ফোর্স সেই দিকের ডিসপ্লেসমেন্ট ফোর্স কোন দিকে নিচের দিকে
ডিসপ্লেসমেন্ট কোন দিকে, উপরের দিকে, তাহলে আমরা বলতে পারি হবে mg ফোর্স ডিসপ্লেসমেন্ট l মাইনাস l cos থিটা ইনটু তাদের মধ্যেকার অ্যাঙ্গেল, ফোর্স নিচে ডিসপ্লেসমেন্ট উপরে, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল cos 180 ডিগ্রি। বলো বুঝলে কিনা? এটা শুধু WMG কে লিখলাম, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। কারো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, ইম্পর্টেন্ট জায়গা করছি আমরা এখন। ক্লিয়ার? স্যার mg l l cos θ ওটা একবার বলুন। হ্যাঁ, নিয়ম ওখানে একটা মাইনাস মনে হচ্ছে দেখা যাচ্ছে, যাই হোক ওটা আমরা মুছে দিয়েছিলাম। যাই হোক আবার শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। নিয়ম কি? ফোর্স যেদিকে সেদিককার ডিসপ্লেসমেন্ট নিতে হবে। আজকে আরেকটা সুন্দর অঙ্ক করাবো, সেখান থেকেও একটা সুন্দর ফিল আসবে, দেখবে। ফোর্স যেদিকে সেই দিকের ডিসপ্লেসমেন্ট নিতে হবে, মানে ফোর্স যদি নিচে হয় তাহলে নিচের দিকে অথবা উপরের দিকে ডিসপ্লেসমেন্ট নিতে হবে। ফোর্স যদি লেফটে হয় তাহলে হয় লেফটের দিকে নয় রাইটের দিকে ডিসপ্লেসমেন্ট নিতে হবে। বোঝাতে পারছি? ইয়েস স্যার। বলো এখানে ফোর্স কোন দিকে? নিচের দিকে। হ্যাঁ। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হয়েছে? এখান থেকে তো এই দিকে উঠছে, তার মানে উপরের দিকেও তো একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে উপরের দিকে ডিসপ্লেসমেন্টটা কত সেটা উপরে লেখা আছে, l মাইনাস l cos থিটা। ইয়েস স্যার। ফর্মুলা কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু cos থিটা। ফোর্স কোন দিকে? নিচের দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে? উপরের দিকে। তাহলে ওদের মধ্যেকার অ্যাঙ্গেল কত হবে? 180। তাই তো আমি লিখেছি ফোর্সের জায়গায় mg লিখেছি, ডিসপ্লেসমেন্টের জায়গায় l মাইনাস l cos থিটা লিখেছি, cos 180 লিখেছি। কে আমায় বলবে cos 180 এর ভ্যালু কত? -1 পড়ে দিচ্ছি। আর ওয়ার্ক ডান বাই ফোর্স জানি না, ইজ ইকুয়াল টু 0। বলো ক্লিয়ার কি না? হ্যাঁ স্যার। এবার cos 180 এর জায়গায় যদি -1 বসাই তাহলে এখানে আসবে মাইনাস mg, l কমন যায়, 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল প্লাস wf ইজ ইকুয়াল টু 0। বলো ক্লিয়ার কি না? হ্যাঁ স্যার। তাহলে wf কত হবে? এদিকে গেলে এটা কত হবে? হ্যাঁ mg l 1 cos θ। mgl 1 মাইনাস cos থিটা। তাহলে তোমরা বলছিলে এইটা, তার মানে তোমরা মাইনাস সাইনটাকে ধরছিলে না, তাই না? কিরে? হ্যাঁ স্যার। এবং খুব স্বাভাবিক, ম্যাক্সিমাম প্রচুর স্টুডেন্ট থাকবে যারা বিতে টিক মারবে। বোঝা গেছে? ভুলটা বোঝা গেছে, কারেক্ট পোরশন বোঝা গেছে। হ্যাঁ স্যার। ইম্পর্টেন্ট অঙ্ক। চল নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক খুব ভালো অঙ্ক, পারবে তোমরা। মুছে দিই। হ্যাঁ স্যার, বুঝুন। চল নেক্সট অঙ্ক লেখো। কি বলছে নেক্সট অঙ্কে? বলছে আ বল, এটা পারবে তোমরা, অফ মাস 5 কেজি, অফ মাস 5 কেজি is dropped vertically, is dropped vertically through a height of 20 meter, through a height of 20 meter, and it gains a speed of, and it gains a speed of কত বলেছে? 10 মিটার পার সেকেন্ড আফটার 20 মিটার, আফটার 20 মিটার
find the work done by gravitational force and না ভুল বলেছে find the work done find the work done by frictional force টাইমটা কত দিন 20 মিটার মিনিট আছে ওটা হ্যাঁ বাবা টাইমটা কি ওটা মিনিট আছে না সেকেন্ড আছে 10 meter per second after 20 meter after 20 meter ওটা হলো 5 কেজি ঠিক আছে ওইখানটা বুঝতে পারছি না হ্যাঁ আমি আবার করছি a ball of mass 5 kg is dropped vertically through a height of 20 meter and it gains a speed of 10 meter per second after 20 meter clear হ্যাঁ স্যার find the work done by friction force করি আচ্ছা বলো চলো ভালো করে শুনবে আমি আগে ছবি আঁকবো বেসিক ছবি এইখানে ছিল বলটা এইখানে পড়লো বলো এই হাইটটা কত 20 মিটার ভেরি গুড আচ্ছা যখন বল অফ মাস 5 কেজি মাস দেওয়া আছে 5 কেজি ড্রপ ভার্টিক্যালি তার মানে যখন ছাড়লাম তখন ভেলোসিটি কত vi কত বা u কত 0 ভেরি গুড যখন পড়লো দেখো বলে দিয়েছে ইট গেইনস আ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড আফটার 20 মিটার তাহলে যখন মাটিতে পড়লো তখন ফাইনাল ভেলোসিটি বা v কত 10 মিটার পার সেকেন্ড ক্লিয়ার এত অবধি হ্যাঁ স্যার আচ্ছা তাহলে এরকম ভাবে বলটা পড়ছে নিচের দিকে তাই না বলটা নিচের দিকে পড়ছে আচ্ছা বলটা যখন নিচের দিকে পড়ছে তোমরা আমাকে বলো ওর উপর কি কি ফোর্স কাজ করছে গ্র্যাভিটেশনাল ফোর্স এক এক করে আগে গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে ডাউনওয়ার্ড আর কোন ফোর্স কাজ করছে একটু অঙ্কের দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে স্যার এয়ার ফ্রিকশন ভেরি গুড এয়ার ফ্রিকশন মনে করে দেখো এর আগের চ্যাপ্টার গুলো মানে যখন আমরা নিউটনস লজ অফ মোশন এমনি ওইগুলো পড়ছিলাম তখন আমরা এয়ার ফ্রিকশনকে নেগলেক্ট করতাম তাই না এই অঙ্কে তোমাকে ওটাই ফাইন্ড আউট করতে দিয়েছে তাই আমি ধরে নিচ্ছি এর উপর আরেকটা ফোর্স কাজ করছে সেটার নাম এয়ার ফ্রিকশন এফ এয়ার ফ্রিকশনাল ফোর্স এয়ার আর তো কোনো ফোর্স নেই তাহলে আমি বলতে পারি ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স এয়ার প্লাস ওয়ার্ক ডান বাই mg ইজ ইকুয়াল টু ডেল্টা কে এটা কি বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম ক্লিয়ার হ্যাঁ স্যার আচ্ছা ভালো করে বোঝো আগের অঙ্কে ডেল্টা কেইটা আগের অঙ্কে এর জন্য আমি পর পর করে সাজিয়েছি এগুলোকে আগের অঙ্কে ডেল্টা কেইটা কত হয়েছিল কেন হয়েছিল গ্র্যাজুয়ালি বা স্লোলি মুভ করেছিল বলে এই অঙ্কে কি ওটা আছে না স্যার তার মানে এখানে ডেল্টা কে 0 নয় প্লাস এই জিনিসটাও আছে তার মানে এই অঙ্কে সবই আছে কোনটাই 0 হচ্ছে না তো এয়ার ফ্রিকশনের জন্য ওয়ার্ক ডান তোমাকে বার করতে বলেছে তো এটা থাকবে প্লাস ওয়ার্ক ডান বাই mg mg মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ফর্মুলা কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু cos থিটা ফোর্স ডিসপ্লেসমেন্ট কোন ডাইরেকশনে নিতে হয় ডিরেকশন অফ ফোর্স বলো ফোর্স নিচের দিকে ডিসপ্লেসমেন্টও নিচের দিকে তাহলে ফোর্স কত mg mg কে আমি লিখতে পারি 5g হ্যাঁ স্যার
আর ডিসপ্লেসমেন্ট 20, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। রে cos 0 টা বুঝলি? হ্যাঁ হ্যাঁ একদম সেম দিকে পড়ছো। আচ্ছা, কাইনেটিক এনার্জি, চেঞ্জিং কাইনেটিক এনার্জি লিখবো হাফ m এর জায়গায় বসাবো 5, v এর জায়গায় বসাবো 10 স্কয়ার, u এর জায়গায় বসাবো 0 স্কয়ার। তাহলে WFAR বেরোবে 5 into 10 into 20 is equal to half into 5 into 100। এটা কত হবে? WFAR plus 1000 নাকি 250, তাহলে WFAR হবে -750 জুল। আরে ভাব আগে বোঝ, এয়ার ফ্রিকশন ওর ভেলোসিটি কে কমাবে না বাড়াবে? কমাতে চাই। তাহলে কাইনেটিক এনার্জি কমবে না বাড়বে? এয়ার ফ্রিকশনের জন্য। কমবে কমবে। আর কাইনেটিক এনার্জি কমলে ওয়ার্ক ডান নেগেটিভ হয় না পজিটিভ হয়? নেগেটিভ নেগেটিভ হবে। দেখো মিলল কিনা সবকিছু। হ্যাঁ হ্যাঁ স্যার। বাট হতেই পারে যখন এটা পরীক্ষায় দেবে অপশন সব প্লাসে থাকতে পারে। তাহলে সব প্লাসে থাকলে তুমি 750 তেই টিক মারবে, +750 তেই টিক মারবে। যদি অপশনে +750ও থাকে -750ও থাকে তাহলে তুমি -750 তে টিক মারবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চল এগোই। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। চল পরের অঙ্ক খুব সুন্দর অঙ্ক। আচ্ছা ঠিক আছে, পরের অঙ্ক করার আগে কিছু সোজা অঙ্ক আমরা একটু করে নিই আগে। কিছু সোজা অঙ্ক, পরের অঙ্কটা দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। পরের অঙ্কটা একটু কঠিন বলতে পারো, পরে করছি, তার আগে একটু অন্য অঙ্ক করে নাও। এই টাইপের অঙ্কগুলো আমি আশা করব তোমরা সবাই এখন পারবে। চল প্রথম কোশ্চেন, a block of mass 2 kg, a block of mass 2 kg is kept on a rough table, is kept on a rough table of mu 0.2, mu মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া আছে। A horizontal force of 10 Newton, a horizontal force of 10 Newton acts on the block, find the speed of the block, find the speed of the block after it travels a distance of 5 meter, after it travels a distance of 5 meter. Question clear সবার? হ্যাঁ স্যার। সলভ করি। হ্যাঁ স্যার।
প্রথমে ফিগার ড্র করো, আচ্ছা কি বার করতে দিয়েছে? ফাইন্ড দা স্পিড অফ দা ব্লক। তার মানে কি থিওরেম? ওয়ার্ক এনার্জি থিওরেম। আজকের পুরো ক্লাসই তো ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে বোঝাচ্ছি, ওয়ার্ক এনার্জি থিওরেম। তো কি ছবি আঁকবো? আ ব্লক অফ মাস 2 কেজি, এই इसके अपना हाफ हॉरिजॉन्टल फोर्स, चलो এই হরিজন্টাল টেবিল অফ নিউম্যান। তাহলে এর উপর কি কি ফোর্স কাজ করবে? নিচে কাজ করবে 2g, উপরে কাজ করবে নরমাল রিঅ্যাকশন, এই সাইডে কাজ করবে ফ্রিকশন। এত অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার কি বলেছে? হরাইজন্টাল ফোর্স অফ 10 নিউটন। তার মানে এদিকেও একটা ফোর্স কাজ করছে, তার ভ্যালু 10 নিউটন। হ্যাঁ কি নয়? হ্যাঁ স্যার। এর জন্য বডিটা মুভ করেছে, হ্যাঁ বলেছে বডিটা কতটা মুভ করেছে? 5 মিটার। তার মানে 5 মিটার পর বডি কি হয়েছে? 5 মিটার ট্রাভেল করার পর বডি কিসে এসছে? রেস্ট এসছে, তাহলে ফাইনাল ভেলোসিটি কত? 0 হয়ে গেল। ইনিশিয়াল ভেলোসিটি জানি না, ইউ ধরলাম, বলো বুঝলে কিনা? স্যার শিখিয়েছে টোটাল ফোর্স ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন সরি টোটাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। যে কোনো ফোর্স, কনজারভেটিভ নন কনজারভেটিভ সবকিছু। কটা ফোর্স তোমার চোখে দেখা যাচ্ছে? 4টি। W2G প্লাস WN প্লাস WF প্লাস W10 ইজ ইকুয়াল টু হাফ, একেবারে লিখছি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ m, m এর জায়গায় 2 v স্কয়ার মাইনাস u স্কয়ার। বলো সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা বডি ডিসপ্লেসমেন্ট এদিকে, তাহলে 2g এর জন্য ওয়ার্ক ডান কত? 0। ভেরি গুড, 90 ডিগ্রি, তাই না? cos 90 তো? হ্যাঁ। ভেরি গুড। হ্যাঁ স্যার। এর জন্য যদি 0 হয়, নরমালের জন্য কত? 0ই হবে। 0ই হবে। ভেরি গুড। আচ্ছা ফ্রিকশনের জন্য ফর্মুলা হবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু cos থিটা। ফোর্স, তাহলে ফ্রিকশনাল ফোর্স আগে বার করতে হবে। তোমরা কি এটা শিখেছো? ফ্রিকশন ফোর্সের ফর্মুলা F ইজ ইকুয়াল টু নিউ এন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরের অঙ্ক দেবো, এখানেই ভুল হবে। পরের অঙ্ক এখানেই ভুল হবে, মনে রেখো। দেবো এক্ষুনি, শুনে রেখো, শুনো। নরমাল আচ্ছা মিউ এন, মিউ কত বলেছে? এখানেই করে দিচ্ছি। মিউ কত বলেছে? 0.2 মানে 2/10। এন কত? 2g। এন 2g তো, মানে 2 ইনটু 10, 10 10 কেটে গেল, তাহলে f কত? 4, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ফ্রিকশনাল ফোর্স হচ্ছে 4, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5। ফ্রিকশন ফোর্স এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, অ্যাঙ্গেল কত? ও cos 180 180। cos 180 এর ভ্যালু কত? -1। তা বারবার আবার লিখবো নাকি cos 180? একেবারে করে দিই না, এখানে মাইনাস করে দিই একেবারে। হ্যাঁ স্যার। -4 ইনটু 5 প্লাস ওয়ার্ক ডান 10 ফোর্সের জন্য 10 নিউটন ইনটু ডিসপ্লেসমেন্ট cos 0 ডিগ্রি, এটাই থাকবে। 2 2 কাটবে, 1 হবে। v কত? 0 হবে, মাইনাস u স্কয়ার হবে। এটা যদি আমরা করি -20 প্লাস 50 ইজ ইকুয়াল টু মাইনাস ইউ স্কয়ার। ক্লিয়ার? তাহলে আবার না না বললাম ক্লিয়ার। স্যার এখানে রেস্ট কি করে হচ্ছে? আবার
রেস্ট কি করে বলছে? ওটা তো রেস্ট তো বলেনি কোশ্চেনে। আফটার ইট ট্রাভেলস আ ডিসটেন্স অফ 5 মিটার বলেছে। Find the speed of the block after it travels a distance of 5 meter. ফাইনাল ভেলোসিটি সরি একদম ঠিক, আমি ভুল করেছি সরি, একদম ঠিক। আমাকে তো বলেনি এটা ডিসটেন্স, তাই না? একদম ঠিক। তাহলে এখানে ভেলোসিটি v ধরি। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত ধরবো? বলে যা ব্লক অফ মাস 2 kg is kept on a rough inclined plane, kept on a, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কত? 0। তাহলে এখানে ভুল করেছি আমি, একদম ঠিক করেছি। তাহলে u এর জায়গায় এটা 0 হবে, এটা v স্কয়ার থাকবে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো, তাহলে v স্কয়ার কত হবে? 30। তার মানে v হবে √30 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার সবার? স্যার বলছি স্যার ওয়ার্ক ডান বাই ফিকশন ওটা কি হলো একটু বলবেন? ওয়ার্ক ডান বাই ফ্রিকশনের ফর্মুলা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু cos 180। ফোর্স কত? 4 বার করেছি, ডিসপ্লেসমেন্ট কত? 5, cos 180 জায়গায় মাইনাস আগে বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? ফিকশন ফোর্সটা ফিকশনের ফর্মুলা দিয়ে করা যাবে না? হ্যাঁ বাবা, এই প্রবলেমটা ফিকশনের ওই থিওরি দিয়ে করা যাবে না? হ্যাঁ কেন করা যাবে না, নিঃসন্দেহে করা যাবে, বাট ওয়ার্ক এনার্জি থিওরেমে আরো তাড়াতাড়ি হবে, তাই না? ফিকশন দিয়ে করে না। হ্যাঁ, দেখো তুমি কিভাবে ভাবছো। ফ্রিকশন দিয়ে যদি তুমি ভাবো তাহলে কিভাবে ভাববে? সিম্পল থিং, এদিকে ফ্রিকশনাল ফোর্স এটা আর এদিকে ফোর্স হচ্ছে 10, তাহলে নেট ফোর্স এদিকে হবে 6, তাই না? F minus 3mc equal to হ্যাঁ একদম সেইভাবে করে করতে পারো, নিঃসন্দেহে পারবে। আমি কি বলেছিলাম? ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে সব অঙ্ক হয় বলেছিলাম না? ক্লিয়ার? ইয়েস স্যার। চলো, নিঃসন্দেহে এই অঙ্ক তুমি অন্যভাবেও সলভ করতে পারো। v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh, এই সব করেও তুমি সলভ করতে পারো। চলো পরের অঙ্ক দেখি, পরের অঙ্কটা কে করতে পারে? পারবে? সেম টাইপের অঙ্ক দিচ্ছি, পারবে। এই একটা ব্লক আছে 2 কেজি, রেস্টে আছে, মিউ বলে দিয়েছে 0.2। এবার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 20 নিউটন বাট 37 ডিগ্রিতে। কোশ্চেন, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ব্লক আফটার ইট মুভস 5 মিটার। একই কোশ্চেন, এইখানে গিয়ে ডিসটেন্সটা কত মুভ করলো? 5 মিটার। তাহলে এখানে স্পিড কত হবে? চলো তাড়াতাড়ি করব, করি। হ্যাঁ স্যার। চলো, আগেরটায় 10 নিউটন হরাইজন্টালি ছিল, হ্যাঁ স্যার। এবার এটা অ্যাঙ্গেলে কাজ করছে। তো তোমরা জানো অ্যাঙ্গেলে কাজ করলে কি করতে হয়? প্রথমে কম্পোনেন্টে ভাগ কম্পোনেন্টে ভাগ করতে হয়। 37 তোমাদের চেনা না অচেনা জিনিস? 3 4 5 চেনা জিনিস। হাইড্রোকোরিয়ান ট্রিপলেট দিয়ে স্যার বার করা যায়। 3 4 5 হ্যাঁ, মানে 37 হলে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা এতদিনে। এটা 37 হলে এটা 3 হয়, 4 হয়, 5 হয়। কি রে? হ্যাঁ স্যার। চলো, 3/5 হ্যাঁ হ্যাঁ 4/5 না না, মানে 3 4 5, cos 37 4/5, sin 37 3/5। চলো, এই বরাবর তাহলে কত ফোর্স হবে? 20 cos 37 ডিগ্রি। 20 cos 37 এর ভ্যালু কত? 4/5, 4/5 মানে কত হবে? 16 নিউটন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই বরাবর কত কাজ করবে? এই বরাবর কাজ করবে 20 sin 37। sin 37 এর ভ্যালু কত হবে?
sin 37 এর ভ্যালু হবে 3/5 3/5 মানে 12 নিউটন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আমি ছবিটা যদি এখানে আঁকি আর একটু ভালো করে, তাহলে এই দিকে হবে 16 নিউটন, এদিকে হবে 12 নিউটন, নিচে হবে 20 মানে 2g করে দিলাম, একেবারে 2g কে 20 লিখে দিলাম, উপরে হবে n, এই দিকে হবে f। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। এগোবো? হ্যাঁ হ্যাঁ স্যার। তো স্যার শিখিয়েছে W20 20 মানে এটা প্লাস WN প্লাস WF প্লাস W60 ইজ ইকুয়াল টু হাফ m এর জায়গায় 2 v স্কয়ার মাইনাস 0 স্কয়ার। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। এবার কে বলবে 20 এর জন্য ওয়ার্ক ডান কত হবে? 20 এর জন্য ওয়ার্ক ডান তো 0। 0। কে বলবে নরমালের জন্য ওয়ার্ক ডান কত হবে? ওই 0ই হবে। 0। কে বলবে ফ্রিকশনের জন্য ফ্রিকশনের ফর্মুলা হবে F ইজ ইকুয়াল টু, 1.6 নিউটন। ভালো করে স্যার হ্যাঁ 1.6 নিউটন। 1.6 ফ্রিকশনের জন্য 1.6 নিউটন। করছি, মনে নেই, দেখতে হবে, করে দেখি। F এর জন্য ফর্মুলা হবে মিউ n, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, মিউ কত দেওয়া আছে? 0.2। তাহলে 0.2 মানে 2/10, আর n কত? 20 n plus 12 equal to 20. n 20 নাকি? n 8 নিউটন। n 20 না? না না স্যার, n plus 12 equal to 20. একদম, ভেরি গুড। এইখানে স্টুডেন্টরা ভুলটা করে যে n এর জায়গায়, আগের অঙ্কটা ভাবে দেখো, n এর জায়গায় 20 বসিয়ে দিয়েছিলাম, আরে বাবা এখানে তো 12 ও আছে একটা উপরে, তাহলে উপরে 12, তার মানে অ্যাকচুয়ালি আমাদের কি ইকুয়েশন দাঁড়াবে এখান থেকে? এইখানে লিখছি n plus 12 is equal to 20। কে একটা তোমরা বললে জানো, n is equal to হবে 8 রে। হ্যাঁ স্যার 8 হবে। ভেরি গুড। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে n এর জায়গায় 8 বসালে হবে কত? 1.6। একদম ঠিক বলেছিস, কে একটা বললি। ফ্রিকশনের ফোর্স 1.6 নিউটন, তাহলে হবে এটা 1.6 ইনটু ডিসপ্লেসমেন্ট 5